আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন, জলে এবং স্থলে যে অসঙ্গতিগুলো দেখা যায়, এগুলো কারণ হচ্ছে এই তোমাদের হাতে কামাই করা, তোমাদের যে পাপের কারণে। আমি আল্লাহ যেভাবে চাই, তোমরা যেভাবে জীবন চালাবাও, তোমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসা নীতি, সমাজ নীতি, আমি যে একটা বিধান দিলাম, আমি যে একটা তোমাদেরকে কিতাব দিলাম, সেই কিতাব অনুযায়ী না চলবার কারণে তোমাদের উপর এই আযাবগুলো আসতে থাকে। কথা কার? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই আমার সাথে কণ্ঠকে ছেড়ে দিয়ে ইমানদারের মতো আওয়াজ করে পড়ো, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده صدق الله المولان العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। গরম কি বেশি হচ্ছে আপনাদের? দরুদ শরীফ পড়তে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে দরুদের বরকতেই আবহাওয়াটা ঠান্ডা করে দিতে পারেন, নাকি পারেন না? একটু আওয়াজ করে দরুদ পড়বো আমরা, যাতে করে যেসব ভাইরা দোকানপাটে, রাস্তাঘাটে, ঘরের ভিতর অযথা আড্ডা দিচ্ছে, তারা যাতে কোরআনের মাহফিলে, এই বাগানে চলে আসতে পারে ইনশাআল্লাহ। আর আরেকটু জিনিস, একটা জিনিস বুঝতেছি না আমি, আপনারা কেউ বসছেন এই পাশে, আবার কতগুলো বসছেন এই পাশে। দুই দল কি ঝগড়া দিয়েছেন নাকি আজকে, যে মধ্যখানে খালি রাখবেন, খালি থাকবে, আপনারা ওদেরকে দেখবেন? এরকম হয়নি তো এখানে। মাহফিলের একটা আদব আছে, যদি কষ্ট দিয়ে আপনাদেরকে একটু রাগ করবেন না তো ইনশাল্লাহ।
চেয়ারবিহীন বসতে যদি সমস্যা না হয়, কোরআন বোঝার সুবিধার্থে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহর ওয়াস্তে আমার সামনে বসেন, আমার সামনে চলে আসেন একেবারে সবাই। সামনে থেকে শুরু করে যদি যতটুকুন যাবে জায়গা না হলে উপরে বসেন, একটু শুরুতেই কষ্ট দেই। উপরে এদিকে চলে আসেন সবাই। বাইরে যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাইরা, তোমরাও আসো তো ভাই। মুরব্বী যারা আছেন আপনারাও একেবারে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমরা দরুদ পড়বো ইনশাআল্লাহ। কি পড়বো? দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ, আমরা কৃপণ বলি তাদেরকে যারা নাকি টাকা পয়সা আছে কিন্তু খরচ করে না, এদেরকেও কৃপণ বলা হয়। তবে বাস্তব কৃপণ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, যদি দরুদ পড়া হয় আর ইমানদার হওয়ার পর দরুদ পড়ে না যারা, এদের চাইতে কৃপণ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এজন্য ইমানদাররা দরুদ যখন পড়ে খুশি হয়, চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। আল্লাহ যাতে খুশি হন, নবী যাতে খুশি হন, এভাবে আওয়াজ করে দরুদ পড়বো বলি ইনশাআল্লাহ। গলা ছেড়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি থাকতো মোর কাছে দুটি ডানা ইয়া রাসূলুল্লাহ, তাহলে উড়ে যেতাম তোমার সোনার মদিনা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। দয়াল নবীর পাক কদমে সালাম আরজ সর্বদা। দয়াল নবীর পাক কদমে সালাম আরজ সর্বদা। ফেরেশতা যার পড়ে দরুদ পাঠাই সালাম খুদ আল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ,
মিনাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের একদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নুরুল কবির সাহিব, সাবিক মেম্বার, পত্রলেখা, আতাদাল্লাহ উমর, বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার পূর্বে কথা বলেছেন জনাব মৌলানা মুফতি মোহাম্মদ আলম সাহিব, মৌলানা অলি হুসাইন সাহিব হাফিজাহুমুল্লাহ। আল্লাহ হুজুরদের ইলমের যোগ্যতাকে বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব শাহ আলম সাহিব, জনাব আজিজুর রহমান মামুন, হিলাল উদ্দিন নুরি, মোহাম্মদ ইদ্রিস, জামাল সহ আরও যারা আছেন, আল্লাহ সকলকে কোরআনের এক একজন সৈনিক বানিয়ে দিন, আমরা বলি আমিন। মঞ্চে উপস্থিত আছেন আমার সফর সঙ্গী হয়ে আমাকে ধন্য করেছেন আমার অত্যন্ত প্রিয় জনাব মৌলানা সাইফুল ইসলাম সাহিব, অসংখ্য হাদরাত, উলামায়ে কেরাম, খুতবায়ে ইজাম, ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, যাদের নাম নেওয়া প্রয়োজন ছিল, দরকার ছিল, আমি যেহেতু নাম জানি না দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। হাদরাত উলামায়ে কেরাম, আমার সামনে বসে তদঞ্চলের কোরআন প্রিয়, রসুল প্রিয়, ইসলাম প্রিয়, আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালের মুহতারামা মা এবং বোনেরা, বিশেষ করে মিনাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান মনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এ কারণে, যিনি অত্যন্ত গরমের এই পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে কোরআনের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছেন যারা এই সময়টা কাটাচ্ছেন গরমে অসহ্য হয়ে, অথবা গরমের দোহাই দিয়ে যে দোকানপাটে, ঘরের ভিতরে, রাস্তাঘাটে আড্ডা দিচ্ছে। এরকম মানুষ আছে নাকি নেই? কথা বলতে হবে, আছে নাকি নেই? অসংখ্য অগণিত মানুষ আছে যারা আজকের কোরআনের মাহফিলে আসতে পারছেন না। তাদের চিন্তা করা উচিত, দুনিয়ার গরম যদি এরকম হয়, তাহলে এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর কোরআনকে অ্যাভয়েড করি, কোরআন না শুনি, কোরআনের চর্চা না করি, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালান, জাহান্নামের আগুন কিরকম হবে তাদের একটু চিন্তা করা দরকার, আছে নাকি নেই? আওয়াজ দিয়ে বলুন, আছে নাকি নাই? এজন্য এখনো যারা দোকানপাটে, রাস্তাঘাটে, ঘরের ভিতরে অযথা আড্ডা দিচ্ছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। যদি বাঁচতে চান তাহলে কোরআনের মাহফিলে চলে আসুন, আল্লাহ তাদেরকে আসবার তৌফিক দিন, আমরা বলি আমিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা কোরআনের মাহফিলে আসতে পারে না, এরা হলো জালিম। এরা কি? কথা বলুন না কেন? এরা কি? কোরআন এর মাহফিলে যারা আসতে পারে না, আমার কথা নয়, আমার আল্লাহ বলেছেন এরা জালিম। আমরা জালিম বলি কাদেরকে? আমরা জালিম বলি যাদের বাহুবল আছে, এই বাহুবল ব্যবহার করে অপরের সম্পদ কেড়ে নেয়, আমরা তাদেরকে জালিম বা অত্যাচারী বলি। ঠিক কিনা বলুন? আপনাদের এলাকার মনে হয়, এই এলাকাতে মনে হয় জালিম মানুষ নাই। এখানে কি জালিম মানুষ আছে? ভয় লাগতেছে, আছে? আমরা জালিম বলি তাদেরকে যারা ক্ষমতার অপব্যবহার করে। আমরা জালিম বলি তাদেরকে যারা মানুষদেরকে অন্যায় করে। হ্যাঁ, এরাও জালিম। কিন্তু প্রকৃত জালিম কারা আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহর কথা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। আমার আল্লাহ বলছেন, তাদের চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না। আমি আবার বলছি, আল্লাহ পাক বলছেন, তাদের চাইতে বড় জালিম আর কেউ হতে পারে যারা জানে, শুনছে,
কোরআন থেকে তাদেরকে উপদেশ দেওয়া হবে, অথচ নিজেকে ইমানদার দাবি করবার পর ওই কোরআন শুনতে যারা আসে না, তাদের চাইতে বড় জালিম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে? কথাকার আওয়াজ দিয়ে বলুন, কথাকার আল্লাহ। তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন কোরআন যারা শুনে না তারা হলো জালিম। এরা কি জালিম? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহর কাছে যদি আপনারা অত্যাচারী জালিম হিসাবে আল্লাহর দরবারে সাক্ষাৎ না দিতে চান, তাহলে মাহফিলের স্থলে চলে আসুন, আল্লাহ তাদেরকে আসবার তৌফিক দিন। আমরা বলি আমিন। যে মহান মনিব আমাদেরকে জান্নাতের বাগানে আগে ভাগে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, আমরা আরেকটি বার কণ্ঠটাকে ছেড়ে দিয়ে আল্লাহ যাতে খুশি হন, আকাশে বাতাসে যাতে আমাদের এই প্রশংসা সূচক বাক্য চতুর্দিকে ছড়িয়ে পড়ে, ইমানদারের মতো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে বলুন না আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। আমি আজকে ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাব। মাহফিল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমার সময়টুকু একটু জানিয়ে দেন, আর সময় একটু কম করে দেন, যেহেতু গরম, বেশিক্ষণ কষ্ট দেওয়া যাবে না। তবে জানিয়ে দেন কতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আলোচনায় যাওয়ার আগে সংক্ষিপ্ত একটা ভূমিকা আদায়। ভূমিকাটা হচ্ছে যে এই আরব যে কান্ট্রিগুলো আছে, যেমন দুবাই, ওমান, কাতার, যেই রাষ্ট্রগুলো আছে যেখানে সব সময় গরম আর গরম, সেখানে বর্তমান অবস্থা আপনারা কি জানেন? কথা বলুন, সেখানে কি চলছে? সেখানে কি এখন দুবাইতে গরম হচ্ছে? এমন বৃষ্টি আল্লাহ দিয়েছেন যে সাগর বানিয়ে ফেলেছে, ঠিক কিনা বলুন? অথচ সেখানে কোনো সময় আপনার রাষ্ট্রীয়ভাবে ড্রেনেজ ব্যবস্থা নাই, পানি নিষ্কাশনের কোনো ড্রেন নাই, যেহেতু বৃষ্টি হয় না। সেগুলো রাখবে কেন? এত বৃষ্টি হয়েছে, তারা এখন প্রস্রাব পায়খানাও করতে সুবিধা মতো পাচ্ছে না। আর আমার দেশ হচ্ছে 6 ঋতুর দেশ বাংলাদেশ। এখানে এখন ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সময়, কিন্তু এখানে হচ্ছে ঠান্ডা এবং শীত, ঠিক না বেটি? ঠিক। এখানে কি হচ্ছে বর্তমানে? এত বেশি গরম, আবহাওয়াবিদরা বলছে আগামী মাসে এটা আরো অনেক 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 বেশি বাড়তে পারে, নাউজুবিল্লাহ। এই যে অসঙ্গতিগুলো হচ্ছে, যেখানে ঠান্ডা হওয়ার কথা সেখানে গরম, আর যেখানে নিয়মিত গরম সেখানে আল্লাহ পানি দিয়ে ডুবিয়ে মারছে। এরকম হচ্ছে কেন? এটার কারণ হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন বলে। এক কথাই সেটাই যে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছে, বান্দারা তোমরা যে অনাবৃষ্টিতে ভোগো, বৃষ্টিতে ভোগো, এই ভূকম্পন হয়, যেমন কক্সবাজার কালকে রাত 11:30টার দিকে ভূকম্পন অনুভূত হয়েছে। আপনারা টের পেয়েছেন কিনা জানি না। এগুলো সব হচ্ছে আমাদের পাপের কারণে। চিল্লায় বলুন কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন জলে এবং স্থলে যে অসঙ্গতিগুলো দেখা যায়, এগুলো কারণ হচ্ছে এই তোমাদের হাতে কামাই করা, তোমাদের যে পাপের কারণে। আমি আল্লাহ যেভাবে চাই, তোমরা যেভাবে জীবন চালাবো, তোমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসা নীতি, সমাজ নীতি, আমি যে একটা বিধান দিলাম, আমি যে একটা তোমাদেরকে কিতাব দিলাম, সেই কিতাব অনুযায়ী না চলবার কারণে তোমাদের উপর এই আযাবগুলো আসতে থাকে। কথাকার প্রিয় ভাই সব, আমরা যদি এই অসঙ্গতি থেকে বাঁচতে চাই, আল্লাহর গজব থেকে বাঁচতে চাই, তাহলে কোরআনের পথ ধরা ছাড়া আর কোনো উপায় নাই। এই কথাটুকুন আমি ভূমিকাতে বলেই আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আমি কোরআনুল কারীমের একটি সূরা, সূরা হুমাযা, সূরার নাম কি? আওয়াজ দিয়ে বলুন, সূরার নাম কি? সূরা হুমাযার 3টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটা তো সবাই আপনারা জানেন না? সূরা হুমাযা কোরআনুল কারীমের 104 নম্বর সূরা,
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে 132টা হরফ রেখেছেন। কয়টা হরফ রেখেছেন? আওয়াজ দিয়ে বলুন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ঘোষণা অনুযায়ী কোন বান্দা যদি সূরা হুমাযা একবার তেলাওয়াত করে, একটি হরফ তেলাওয়াত করলে যদি কমসে কম ন্যূনতম কম পক্ষে 10টি নেকি হয়, তাহলে 132টি হরফ আপনি হিসাব করে দেখেন কত হয়। 1320। কেউ যদি সূরা হুমাযা একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 1320 খানা সওয়াব কমপক্ষে তাদের আমলনামায় লিখে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সূরা হুমাযা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আমাদেরকে কেন দিলেন? আসুন, এই সূরার বিষয়বস্তু হচ্ছে এই থেকে 1450 বছর আগে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকছিলেন, কোরআনের দিকে ডাকছিলেন, জান্নাতের দিকে ডাকছিলেন, শান্তির দিকে ডাকছিলেন, তখন ওই মক্কার কাফির যারা ছিল, মানুষ যারা ছিল, তাদের ভিতরে বড় বড় 3টি খারাপ গুণ ছিল। কয়টি গুণ? কি গুণ? খারাপ গুণ না ভালো গুণ? 3টি বাজে এবং খারাপ গুণ ছিল তদানীন্তন সময়ের মানুষের কাছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযা নাজিল করে কিয়ামত অবধি যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে সেই 3টি বদ অভ্যাস গুণ যাদের থাকবে তাদেরকে সতর্ক করে দিচ্ছেন এবং আল্লাহর শাস্তিও বলে দিয়েছেন সূরা হুমাযার ভিতরে। আবার বলছি, এই সূরা হুমাযার ভিতরে আল্লাহ 3টি খারাপ কোয়ালিটির গুণের কথা বলেছেন। এক, এই গুণ যাদের থাকবে খারাপ, তাদের দুনিয়াতে কি শাস্তি, পরকালে কি শাস্তি হবে, সেই কথাগুলো আল্লাহ পাক সূরা হুমাযার মধ্যে কি দিয়েছেন? বলে দিয়েছেন। এখন আসুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কেন নাজিল করলেন? কারণ হলো যেটাকে আমরা শানে নুজুল বলি। কোরআনুল কারীমের যত সূরা আছে, আয়াত আছে, এমনিতে নাজিল হয় নাই। কোন না কোন ঘটনাকে কেন্দ্র করে আয়াত অথবা আয়াতের অংশ বিশেষ অথবা সূরা অথবা সূরার অংশ বিশেষ নাজিল করেছেন, যেটাকে বলা হয় আরবিতে শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। শানে নুজুল হচ্ছে যে এই ধরনের আমাদের মেম্বার সাহেব, তিনার এবং আমার মধ্যে একটা ঝগড়া হয়েছে। আপনাদের ভিতরে এরকম হয় না? ঝগড়া হয়েছে, আমরা চলে গেলাম হুজুরের কাছে, আমিও বুঝালাম তাকে, তিনিও বুঝালেন। আমি বললাম তিনি আমাকে এরকম এরকম করেছেন, তিনি বলছেন যে না, আমাকে এরকম এরকম করেছেন। হুজুর আপনি বিচার করেন। আল্লাহর নবীর কাছে এভাবে যাইতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কিছু বলতেন না, সব কিছু শুনবার পর ওহির জন্য অপেক্ষা করতেন। এই যে ঘটনার সমাধান করবার জন্য এই সমাধান জ্ঞাপক আয়াত নাজিল করে দিতেন। যেই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হতো, সূরা নাজিল হতো, সেই ঘটনাটিকে কি বলা হতো? শানে নুজুল বলা হতো, আয়াতকৃত নাজিলকৃত আয়াতে। এই সূরা হুমাযা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। তাফসীরের মধ্যে এসেছে ওয়ালিদ ইবনে মুগীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, ইসলামের দুশমন। আল্লাহর নবী যখন দ্বীনের দিকে দাওয়াত দিচ্ছিলেন মানুষদেরকে, তখন ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবীকে দেখলেই আজে বাজে কথা শুরু করে দিতেন। নাউজুবিল্লাহি মিন যালিক, গালিগালাজ করতেন সামনাসামনি পাইলে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পিছনে চলে যেতেন, তখন আল্লাহর নবীর নামে বিভিন্ন দুর্নাম করতেন। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, এই কোরআনের সূরা নাজিল করে কিয়ামত পর্যন্ত যাদের ভিতরে এই দোষগুলো থাকবে তাদের পরিণতির কথা এই সূরার মধ্যে বলেছেন কে? আজকেও আমাদের সমাজে সেরকম নেতা, সেরকম নেত্রী, সেরকম আলেম, সেরকম মুফতি, মুফাসসির, মুহাদ্দিস আছে নাকি নাই? মানুষদেরকে সামনাসামনি গালি দেয় আর পিছনে দুর্নাম করে। এই মুগীরা ইবনে ওয়ালিদ যখন এই কাজ করত,
আল্লাহ সন্তুষ্ট হয়ে তখন সূরা হুমাযা নাজিল করলেন। এখন আসুন সেই তিনটি বদভ্যাস কি আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই সূরা আপনারা জানেন নাকি জানেন না? আওয়াজ দিয়ে বলুন। যখন এই কোরআন তেলাওয়াত করব আপনারাও সাথে সাথে আওয়াজ দিয়ে পড়বেন। রাজি আছেন? যদি না জানেন ঠোঁটের দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট মিলাবেন। খুশি হবেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? কারণ এর চাইতে বড় সওয়াবের কাজ আর কি হতে পারে? আপনি একবার আল্লাহ বলেন, কয়টি হরফ? আল্লাহর মধ্যে কয়টি হরফ? যতটি হরফ তত সওয়াব। মুখে মুখে কোরআন তেলাওয়াত করবেন, সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন ওয়াইল। ওয়াইলের অনেক অর্থ আছে। মুফাসসিরিনে কেরামেরা বলেছেন ওয়াইল হচ্ছে একটা জাহান্নাম, একটা জাহান্নামের জায়গার নাম হলো ওয়াইল। আর ওয়াইল হলো একটা গর্তের নাম জাহান্নামের। কেউ কেউ বলেছেন ওয়াইল মানে হলো ধ্বংস। ওয়াইল মানে কি? একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ এখনো সেই বদভ্যাসগুলোর কথা বলেন নাই। কি জন্য ধ্বংস সেটা না বলে আগেই বলে দিচ্ছেন জাহান্নাম, আগেই বলে দিচ্ছেন ওয়াইল, আগেই বলে দিচ্ছেন জাহান্নামের গর্ত। কথা কার? এখানে আগেই আল্লাহ শাস্তির কথা বর্ণনা করে দিচ্ছেন। এখন যদি আমি আপনাকে বলি কোনো কথা নাই, কিচ্ছু নাই, আগেই বলে দিলাম জাহান্নামী, তুই যা জাহান্নামী মানুষ। যদিও এই কথাটা জায়েজ নাই, আমি বলে ফেললাম, তার মানে হলো আমার ভিতরে জানা হয়ে গেল আপনার মধ্যে এমন বাজে অভ্যাস আছে যে এই বাজে অভ্যাসের কারণে আপনি এই জায়গার উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে এই সূরাতেই প্রথম তার শাস্তির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইল নামক জাহান্নাম কার জন্য? হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নম্বর বদভ্যাস হলো হুমাযা। কয়টি বদভ্যাস বলছিলাম? সেই যুগের মানুষের তিনটি বদভ্যাস। একটা ছিল হুমাযা। হুমাযা বলা হয়, মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন হুমাযা হলো আপনি হঠাৎ করে একজন মানুষের সামনে গেলেন, সামনে পড়বার সাথে সাথে তাকে গালিগালাজ শুরু করে দিলেন, তার সম্পর্কে আজে বাজে কথা বলা শুরু করে দিলেন। এটাকে আরবিতে বলা হয় হুমাযা। এটাকে আরবিতে কি বলা হয়? এরকম মানুষ আছে নাকি নাই? একজন মানুষ সামনে পড়েছে, সমনে গালিগালাজ শুরু। এখন যাকে গালি দিচ্ছেন তিনিও জানেন না কেন গালি দিচ্ছেন, অথবা অনেকে আদর করে বলে সর্বপ্রথম দেখা হওয়ার সাথে সাথে গালি দিয়ে শুরু করে। আছে নাকি নাই? এর চাইতে বাজঅভ্যাস, পজঅভ্যাস, মারাত্মক খারাপ কোয়ালিটি আসমানের নিচে জমিনের উপরে আর কিচ্ছু হতে পারে। আমরা অনেকেই কোনো মানুষকে দেখলে এই বললা যা, আরো কত বাজে বাজে কথা বলি। এরকম মানুষ আপনাদের এলাকায় নাই। এটা কেন করা হয়? বক্তৃতা দিতে উঠছেন, মঞ্চে বক্তৃতা দিবেন, আরেকজন মানুষ তিনি দেখতেই পাচ্ছেন তার বিরুদ্ধে তার সামনে কথা বলা শুরু করে দিয়েছেন, গালিগালাজ শুরু করে দিয়েছেন। এরকম মানুষ আছে, অনেক মানুষ দেখবেন, এদেরকে বলা হয় হুমাযা। কারণ হলো এটা অত্যন্ত কঠিন কাজ এবং অত্যন্ত গুনাহের কাজ। আমি যে ওই মানুষটাকে গালি দিলাম, উদ্দেশ্য হলো ওই মানুষটাকে সম্মানিত করা নাকি ছোট করবার জন্য? ছোট করবার জন্য আমি মানুষটাকে গালিগালাজ শুরু করে দেয়। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযা, প্রত্যেক ওই মানুষের জন্য জাহান্নাম ওয়াইল যারা মানুষদেরকে সামনাসামনি গালি দেয়। আছে নাকি নাই? কথা বলুন না, আছে নাকি নাই? এজন্য আমি বলি ভালো করে খেয়াল করুন, আপনার যত বড় ধরনের দুশমন হোক না কেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি আপনার ওই দুশমনকে কখনো গালি দিতে পারেন না। গালি দিবেন? কথা বলুন, গালি দিবেন? আপনারা কি কেউ গালি দেন এরকম কেউ আছেন? বউকে গালি দেন এরকম মানুষ আপনারা কে কে আছেন? হাত তুলুন তো দেখি। একজনও নয়, মাশাআল্লাহ। এখানে তো ওয়াজ করা দরকার নাই, সবাই তো আল্লাহর বলি।
আচ্ছা, বউকে গালি দেন না এরকম কারা আছেন? হাত তুলেন। তো ওদিকে তুলেন নাই কারা? আপনারা কি হয়েছে, বিয়া শাদী করেন নাই দাদা এখনো? বউকে গালি দিবেন না। সামনে সামনে যদি আপনি আপনার বউকে গালি দেন তাহলে তারও কষ্ট হয়, হয় না? কথা বলুন, কেউ গালি খেয়েছেন বউয়ের এরকম কোন আল্লাহর ওলি এখানে আছেন? আচ্ছা যাক, জিজ্ঞেস না করি। অনেকে তো বউয়ের মায়ের উকাই। যদি মায়ের উকান, আমি বলবো ইসলাম যেভাবে বলছে আপনি সেভাবেই ডিসিশন নেবেন। হুট করে আপনি গরম হয়ে যাবেন না। একটা কিতাব হঠাৎ করে মনে পড়ে গেল, ইমাম আজ-যাহাবী রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ যেগুলো আছে সেগুলো সন্নিবেশিত করেছেন। ওখানে তিনি একটা ঘটনা নিয়ে আসছেন। একজন মানুষ, ধরেন একজন যুবক, তার কাজ ছিল পাহাড়ে গিয়ে কাঠ সংগ্রহ করতেন, আর কাঠ সংগ্রহ করে সেগুলো বিক্রি করে তিনি তার সংসারকে চালাতেন। ওই মানুষটার একজন বন্ধু ছিল, বানিয়ে বলছি না, ওই কবিরা গুনাহ যে কিতাব ইমাম আজ-যাহাবী, আপনারা পড়বেন, কিতাব পড়বেন, বেশি বেশি পড়বেন, আপনার জ্ঞানের পরিধি বাড়বে। ওই লোকটার, মানুষটার একটা বন্ধু ছিল। ওই বন্ধুটার একটা কোয়ালিটি ছিল, প্রতিটি বছর তিনি তার এই বন্ধুর সাথে একবার সাক্ষাৎ করতে যেতেন। বছরে কয়বার? ধরেন আমরা আছি এখানে নীলাই, ওই বন্ধুটা থাকতো ঢাকায়। এই বন্ধুটা প্রতি বছর একবার তার সাথে সাক্ষাৎ করতে যেত। বন্ধু যখন নির্বাচন করবেন দেখে শুনে করবেন, রাজি আছেন? কারণ বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, বন্ধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল জার ক্বাবলা দার উতলুবুর রাফিক ক্বাবলা তারিক। রাস্তা চলবার আগে যেটা বন্ধু বাছাই করবেন, বন্ধুর সব কিছু দেখে শুনে করবেন। আজকে তো আমরা একটু টাকার লোভ পাইলেই অমুক ভাই, থমুক ভাই, সেই ভাই, এই ভাই বন্ধু বানিয়ে নেই, ঠিক না বলেন? বন্ধু বানাবেন সর্বাগ্যে কাকে? আরো চিল্লায় বলুন কাকে? আর আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তাদের বন্ধু যারা নাকি ঈমান এনেছে। আমি আমার বন্ধুদের জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। আর আপনি যদি দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা বন্ধু নির্বাচন করতে পারেন, সে আপনাকে জান্নাতের পথযাত্রী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, ওই বন্ধুটা একবার এই বন্ধুকে বছর শেষান্তে দেখতে আসলো। ঘরে গিয়ে জানতে পারলো, দরজা থেকে নক করলেন, ঘর থেকে আওয়াজ আসলো বন্ধুর ওয়াইফের, যে আপনার বন্ধু ঘরে নাই, তিনি কাঠ সংগ্রহ করতে গেছেন। কোথায় গেছেন? আমার কথা বুঝতেছেন না বাবারা? কথা বলতেছেন না কেন? গরম কি বেশি? বন্ধুর বউ বললেন, আমার স্বামী কোথায় গেছে? কাঠ সংগ্রহ করতে গেছে। বউ এই কথা বলে থমকে দাঁড়ান নাই। বউ বললেন, আল্লাহর লানত তার উপর, আল্লাহর গজব পড়ুক, সে সেখানেই থেকে যাক, সে সেখানে আর ফিরে না আসুক, বাগে অথবা বন্য জন্তু তাকে খেয়ে নি। নাউজুবিল্লাহ। কে বলতেছে? বউ বলতেছে। কারে? বন্ধুকে বলতেছে যে সে কাঠ সংগ্রহ করতেছে, তার উপর আল্লাহর লানত পড়ুক, সে সেখানে মরে যাক, হিংস্র জন্তু তারে খেয়ে ফেলুক। এভাবে কর্কশ ভাষায় যত দুর্নাম সে করছিল, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এখন বন্ধু যখন বন্ধুর সম্পর্কে এরকম অভিশাপ শুনে, প্রকৃত বন্ধু যদি হয় তার কি ভালো লাগবে? হঠাৎ করে দেখলেন পিছন দিকে ফিরে, বন্ধু দেখে যে তার বন্ধু কাঠ নিয়ে আসতেছে। বলেন সে যুগে কি কাঠ বহন করবার জন্য আজকের মতো যে গাড়ি আমরা আছে, ডাম্পার আছে, ঠেলা গাড়ি আছে, টমটম আছে, সেরকম কি ছিল? কাঠ কোথায় নিবে? কথা বলুন না, কোথায় নিবে? খাবে। এখন বন্ধু খেয়াল করলেন পিছন দিকে, বন্ধু বিশাল বিশাল কাঠের কাড়ি নিয়ে আসতেছে। তবে আশ্চর্যজনক ঘটনা হলো,
তিনি দেখতে পেলেন ওই কাঠগুলো একটা বাঘের পিঠে, বাঘ পিছন পিছন হাঁটতেছে, আর বন্ধু একাকী ওই বাঘটাকে তাড়িয়ে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু দেখলো বন্ধু আগে আগে হাঁটছে, অথবা বর্ণনা এভাবে আসছে বন্ধু পিছন পিছন হাঁটে, আর বিশাল একটা বাঘ তার পিঠের উপর কাঠগুলো নিয়ে আসছে। কি আজীব বিষয়, যে বাঘ মানুষের গন্ধ পাইলে পরে 1 সেকেন্ডে বিদ্যুৎ গতিতে এসে মানুষকে খাওয়ার জন্য থাবা মারে, ছুবল মারে, এখন সেই বাঘ কি করছে? গাছের এই যে বিশাল বোঝা নিয়ে আসছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, খাওয়ার সময়ও যত গালি দিতে পারেছে দিয়েছেন, কিন্তু বন্ধু টু শব্দ করেন নাই, বউকে গালিগালাজ করেন, খুব মনে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে বন্ধু তার জায়গায় চলে গেল। 1 বছর পর আবার আসলেন, আবার এসে যখন দরজার মধ্যে নক করলেন অত্যন্ত সুন্দর ভাষায় বলছেন যে আপনার বন্ধু তো নাই, তিনি পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়েছেন। বলতে না বলতেই বন্ধু পিছনের দিকে ফিরে দেখছেন যে তার বন্ধু এখন পাহাড় থেকে গাছ কেটে চলে আসছে। তবে আশ্চর্যজনক হলেও সত্য, আজকে বাঘ নাই, কিন্তু তার পিঠের উপরে কি? ওই কাঠের বোঝা। ঘরের মধ্যে ঢুকলেন, অত্যন্ত ভদ্রতার সাথে আদবের সাথে মেহমানদারি করলেন, বন্ধু খাইলেন। এখন বন্ধু চলে যাবে, যাওয়ার সময় যিনি দেখতে আসলেন বন্ধু, তিনি বলছেন বন্ধু একটা বিষয় তো বুঝলাম না, গেল বছর যখন আসলাম তোমার বউ তোমাকে কিভাবে যে গালিগালাজ করলো দেখতে পেলাম, আর এই বছর এসে সম্পূর্ণরূপে একেবারে সম্পূর্ণ পরিবর্তন, এটা কি করে হয়? আর গত বছর দেখলাম একটা বাঘ তোমার বোঝা বয়ে আনছে পিঠে, তোমার আনুগত্য করছে, আর এই বছর দেখলাম তোমার সেই বাঘ নাই, তুমি নিজেই পিঠে করে আনতেছো। বন্ধুবর কারণ হচ্ছে গেল বছর যে জাল্লাদিনী আমার ঘরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তারে নিয়ে গিয়েছেন, খুব বেশি জ্বালাতন করতো আমাকে, সামনে গালিগালাজ করতো, মানুষ পাইলেই পিছনে আমার সমালোচনা করত। আমি ধৈর্য ধারণ করেছিলাম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আর আসসাবরু সাওয়াবাহু আল জান্নাহ। নবী আমার বলেছেন কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে তার প্রতিদান হলো জান্নাত। আমি এজন্য ধৈর্য ধারণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে বাঘকে আমার অধীনস্থ গোলাম বানিয়ে দিয়েছিলেন। ওই জল্লাদিনী মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আরেকটা শাদী করেছি। এত নম্র, এত ভদ্র, এত সুবাসিনী, এই পর্যন্ত চুল পরিমাণ আমাকে কষ্ট দেয় নাই। ধৈর্য ধারণ করতে হয় না, যার কারণে ওই বাঘটা আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। তবে জান্নাতি সুখ আমি পাচ্ছি, আজকে বাঘ নাই। আমার এই যে অবস্থা হয়েছিল কারণ হচ্ছে আমি ধৈর্য ধারণ করেছিলাম। সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম হুমাজা, সবাই তাকিয়ে আছে ওইদিকে, কি দেখতেছেন? ওই আল্লাহর ওলিগুলোকে আপনারা কখনো দেখেন নাই? এই ভাইগুলোকে একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, আপনারা কি গুনাহগার হতে চান নাকি নিষ্পাপ হতে চান? আওয়াজ দিয়ে বলুন, গুনাহগার নাকি নিষ্পাপ? নিষ্পাপ এখন হয়েই গিয়েছেন। আমি এই হাদিসটা সবসময় শোনাই। যখন আপনারা এখানে এসে বসছেন, ফেরেশতাদের একটা ফোর্স আল্লাহর কাছে গিয়েছে। সব কতুপক্তনের পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর এরকম খুশি হয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে আপনাদেরকে বলে দিয়েছেন যে আপনাদের অতীতের সমস্ত গুনাহ মাফ আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শয়তান কিন্তু বসে নাই। আসলে মাহফিল রাস্তার উপরে এগুলো হয় না, যেহেতু হয়ে গিয়েছে, হয়তো অন্য জায়গা ছিল না। এই মাহফিল যখন হয়, দুই ধরনের শয়তান হামলা করে। কয় ধরনের শয়তান? শয়তান হচ্ছে দুই প্রকার, জিন শয়তান, ইনসান শয়তান। আপনারা জান্নাত যাবেন নিশ্চিত, আল্লাহ চাহেতো এই মাহফিলের বরকতে। এখন জিন শয়তান আর ইনসান শয়তানরা তো সহ্য করতে পারে না নীলার এতগুলো মানুষ জান্নাতে চলে যাবে। এজন্য অনেক সময় ছদ্মবেশে জিন শয়তান আসতে পারে। মানুষ শয়তান আপনাদেরকে আওয়াজ করে মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে পারে। কিন্তু আল্লাহ বলছেন, যারা নাকি প্রকৃত ঈমানদার আর আমার রহমত চাই, কোরআন এভাবে শুনে তারা বসছে কোরআন শুনতে, আর ওদিকে দুনিয়া ভেঙে চলে যাচ্ছে, তাদের খেয়াল কিন্তু সেদিকে যায় না। এখন বলুন, এই শয়তানের পক্ষ অবলম্বন করবেন নাকি ফেরেশতাদের মাধ্যমে যে সুসংবাদ পেয়েছেন জান্নাতি হয়ে থাকবেন? বলেন তো। মানুষ আসবে কোরআনের মাহফিলে, কোরআনের মাহফিলে তো ইমানদাররা আসে, মুনাফিকরা ডিস্টার্ব করে আর পালিয়ে যায়। তার অর্থ এই নয় এখানে নেতা আসবে, মেম্বার আসবেন, চেয়ারম্যান আসবেন, সব আসবেন, ইমান যাদের আছে আপনারা সেদিকে তাকাবেন, এটা কিন্তু শয়তান প্ররোচনা দেয়, অন্য মনস্ক হয়ে যাবেন। এজন্য আপনাদের কষ্ট হচ্ছে এই কথাগুলো শুনতে, কষ্ট আনবেন না, আপনাদেরকে ভালোবাসি বলেই বলছি, যে আসুক সেদিকে তাকাবেন না। আর আমার অবাক লাগে, মাহফিলের শেষে কেন আসবেন, আগে ভাগে আসবেন, প্রতিযোগিতা দিবেন, আলোচক না উঠবার আগেই বসবেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। ওই যে বন্ধুর কথা, বন্ধু বলে দেখো গেল বছর আমি ধৈর্য ধারণ করেছিলাম, জাল্লাদিনী ছিল, আল্লাহ আমাকে বাক অনুগত করে দিয়েছিলেন, আল্লাহ ভালো মেয়ে দিয়েছেন, এখন আমার কষ্ট নাই, ধৈর্য ধরা লাগে না, এজন্য আমার কাছ থেকে আল্লাহ বাকটা ছিনিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াইল, জাহান্নামের সেই জায়গা তাদের জন্য, হুমাজা, এক নম্বর যারা মানুষদেরকে সামনাসামনি কষ্ট দেয়। এই কোয়ালিটি খারাপ অভ্যাস আপনাদের যদি কারো থাকে, এটা ত্যাগ করা লাগবে। রাজি আছেন? রাজি আছেন? নাই কারা কারা হাত তুলেন দেখি। রাজি নাই? এই অভ্যাস বাদ দেন, মানুষদেরকে কষ্ট দেওয়া বাদ দেন। এক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লুমাজা, দুই নম্বর খারাপ অভ্যাস হলো পিছন পিছন মানুষের দুর্নাম করা, তার মানে গীবত করা। গীবত করে এরকম মানুষ আপনাদের এলাকায় নাই? নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরা হুমাজার ভিতরে, যার ভিতরে পিছনে দুর্নাম করার বদ অভ্যাস আছে, ওই মানুষটার জন্য ওয়াইল নামক জায়গা নির্ধারিত। কারণ হলো পিছনে দুর্নাম করা। আমি আমার ভাইয়ের অনেক 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 দুর্নাম করলাম পিছনে, তার উপর জুলুম করলাম এভাবে যে আত্মপক্ষ সমর্থন করবার কোনো সুযোগ আমি তারে দেই নাই। আমি বললাম মৌলানা সাইফুল সাহেব মৃত্যু, তার অ্যাবসেন্স আমি বললাম আপনাদেরকে, তার চরিত্র এরকম, তার চরিত্র এরকম, তার চরিত্র এরকম। আমরা বলি না সে রাজাকার, সে মোল্লা, সে এই, সে সেই, এরকম অনেক কথা বলি। আমরা পিছনে দুর্নাম করি, বদনাম করি। এটাকে আরবিতে বলা হয় লুমাসা। এটা এত মারাত্মক এ কারণে, যার দুর্নাম আমি করলাম তাকে তিনি যে চোর নন সেটা আত্মপক্ষ সমর্থন করবার আমি কোনো সুযোগ দিলাম না, তাদের
যাদেরকে আমি এই কথাগুলো বলছিলাম, ঠিক কিনা বলুন? যেটাকে আমরা সহজ বাংলায় গীবত বলি। মনে রাখবেন, গীবত যারা করে এদের দুনিয়াও বরবাদ, এদের পরকালও নষ্ট। এই গীবত আমরা অনেকেই মজা করে করি। কি বলবো, আমরা আলেমরা তো আরো বেশি করে স্টেজে উঠে একজন আরেকজনের বিরুদ্ধে কি যে কাদা ছোড়াছড়ি আমরা দেই, আপনারা কি দেখতে পান না? আলেম হিসাবে খুব মনটা ছোট হয়ে যায়। কিভাবে একজন আরেকজনের পিছনে এরকম কথা বলতে পারে? ইসলামের ছোট ছোট বিষয়গুলো, ইসলামকে সারা দুনিয়ার ইহুদি নাসারা খ্রিস্টানরা ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্তে মেতেছে, আর আমরা শাখা প্রশাখা নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছড়িতে আছি, ঠিক না বলুন? এই বাহাস, এই সেই, ওইটা, এইটা আল্লাহ পাক বলছেন লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আমার দৃষ্টিতে তারাও লুমাজার ভিতরে পড়ে যারা আরেক ভাইয়ের বদনাম করে, দুর্নাম করে, সে যত বড় আলেমই হোক না কেন, ঠিক কিনা বলুন? এজন্য সাবধান, এটা খারাপ গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এ দুনিয়ার মানুষেরা, তোমরা কি এটা পছন্দ করো যে তোমার একজন মৃত ভাইয়ের গোশত তোমরা খাবা? সেটা কি তোমরা পছন্দ করো? বলেন, আপনার একজন ভাই কলিজার টুকরা, সে মৃত্যুবরণ করেছে, আপনি সুন্দর করে সাদা কাপড়ে মুড়িয়েছেন তাকে। সাদা কাপড়ে মুড়াবার পর আপনি জানাজার জন্য বসে আছেন, হঠাৎ করে কতগুলো লোক আসলো আপনার সামনে ছুরি নিয়ে, দা নিয়ে। এখন এসেই আপনার ভাইয়ের সেই ডেড বডি খুলে খেটে খেটে খাওয়া শুরু করছে। আপনি কি এটা পছন্দ করবেন? কথা বলুন, পছন্দ করবেন? পছন্দ করে তো পছন্দ তো করবেনই না। আপনার জান বাজি রেখে আপনি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবেন। আপনার প্রাণ চলে যেতে পারে, এই ভয় আপনার চলে যাবে। আমার আল্লাহ বলছেন লুমাজা, এত নিকৃষ্ট যারা নিজের আপন বড় ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে, তাদের ওই গীবত করার কোয়ালিটিটা থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য 2 নম্বর অসৎ চরিত্র হচ্ছে গীবত করা। এটাকে আরবিতে বলা হয় লুমাজা। প্রিয় ভাই সব, এই দুনিয়ায় আমরা স্থায়ী থাকবো না। আমরা কেন এই দুনিয়ার জন্য এত লালায়িত হয়? আরেকজন ভাইকে ছোট করতে যায়, আরেকজন ভাইয়ের গীবত করতে যায়। একটু কি চিন্তা করেন না, এই দুনিয়া তো একটা পরীক্ষা স্থল। হাজার হাজার বছর আপনি যদি বেঁচে থাকতে পারতেন তো একটা কথা ছিল, আপনি কিন্তু এখানে বেঁচে থাকতে পারবেন না। যত বড় নেতা হন, যত বড় আলিম হন, যত বড় আপনার মান শান সম্মান থাকুক না কেন, আপনিও তো একদিন বলবেন যে ভাই আমারে ক্ষমা করে দিস, আমারে ক্ষমা করে দিস। আমরা গান বানাই, ভাই আমি যখন মরে যাব আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা বলেন, মৃত ব্যক্তি কি কথা বলতে পারে? কথা বলেন না। নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আমার আল্লাহ বলেন, ওই সময়ের 3টা বদভ্যাস, খারাপ চরিত্রের 3 নম্বর চরিত্র হলো এটা, যারা সম্পদ জমা করে আর ওই সম্পদগুলোকে গুনে 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 থাকে। কথাকার? আরো চিল্লায় বলুন কথাকার? এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন। আল্লাহ 1 নম্বর বলেছেন সামনে কষ্ট দেওয়া। বলেন তো আপনারা 2 নম্বর কি? মাশাআল্লাহ, পিছনে দুর্নাম করা, আমরা যেটা গীবত বলি। 3 নম্বর বলছেন খারাপ চরিত্র, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ এখানে আল্লাযী জামাআ মালান এতটুকুন বলতে পারতেন, ওয়া আদ্দাদা বলতে না বললেও চলতো, কিন্তু মালাও ওয়া আদ্দাদা, ওয়া আদ্দাদা একটা শব্দ যোগ করে দিলেন। কেন জানেন? এটার কারণ হচ্ছে এই যে দুনিয়াতে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হন, ইসলাম কিন্তু আপনাকে নিষেধ করে না। কথা বুঝতে পেরেছেন? অনেক ভাই আছেন
অনেক সাহেব আছেন রাত্রিবেলায় বউ কি খাবে, মা ওষুধ খাইতে পারবে কিনা সেই চিন্তা না করে মসজিদে বসে থাকে। এরকম মুসল্লি আছে নাকি নাই? আমি আল্লাহকে কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। মূল মেসেজটা যদি না দেয় আল্লাহ আমাকে ধরবেন, এই জন্য বলছি। অনেক ভাই আছেন 1 মাস 2 মাস 3 মাসের জন্য চলে যান, আর এদিকে যুবতী মেয়ে, ঘরের মধ্যে বৃদ্ধা মা, ঘরের মধ্যে অচল বাবা না কে মরছে। যদি এমনটি হয় আপনার সেই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার সম্পদ অর্জনের জন্য তো আল্লাহই শিখিয়ে দিয়েছেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমার কাছে ফরিয়াদ করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, ফরিয়াদ করো, ও আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দাও, দুনিয়ার মধ্যে কল্যাণ দাও, আর পরকালের মধ্যে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। কে শিখিয়েছে? আওয়াজ দিয়ে বলুন, কে শিখিয়েছেন? যত এ ধরনের আয়াত আছে, সমস্ত আয়াত যদি আপনি এক জায়গায় করেন, আপনি 1000 কোটি টাকার মালিক হন, ইসলাম আপনাকে নিষেধ করে নাই। তবে টাকাওয়ালা হইতে পারলে আরো ভালো। কখন? ওয়া'আদ্দাদা, যদি আপনি সেটাকে গুনে গুনে না রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর কোয়ালিটি, যারা অঢেল সম্পদের মালিক হয়েছেন, কিন্তু অনেক সম্পদের মালিক হওয়ার পর ওই টাকাগুলো গণনা করতেই থাকে। এখন গণনা মানে টাকার বান্ডিল নিয়ে 1টা 2টা 3টা, সেটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, 1000 কোটি টাকার মালিক হয়েছে, আরো টাকা চাই, আরো টাকা চাই, আরো টাকা চাই, কিন্তু একটা টাকাও ওই মানুষটা আল্লাহর পথে, দ্বীনের পথে, জনকল্যাণের পথে, বিধবা নারীর জন্য খরচ করে না। এরকম মানুষ আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে নাকি নাই? কৃপণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন পরে আরো সুন্দর সুন্দর কথা বলছেন। এখানে সংক্ষেপে যেটা বলতে চাই, 3 নম্বর অসৎ অভ্যাস হলো, 1000 কোটি টাকার মালিক হতে গিয়ে আপনি খারাপ পন্থায়, অবৈধ পন্থায় টাকা ইনকাম করতে পারবেন না। এটা কখনো আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে রাখেন নাই। আপনি বৈধ পন্থায় প্রাণান্তকর চেষ্টা করে অল্প টাকায় যদি আল্লাহর উপর ভরসা করে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানসিক প্রশান্তি দিবেন। আর যদি অবৈধ পন্থায় 1000 কোটি টাকার মালিক হন, আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাহ আপনার মানসিক শান্তি তুলে নিয়ে যাবে। ঠিক কিনা বলো? আমি বাস্তব কথা বলছি। অনেক মানুষ আছে অবৈধ পন্থায় 1000 কোটি টাকার মালিক, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে ঘরে গেলে তার বউ তার কথা শুনে না। বিশ্বাস করবেন কথাগুলো? প্রিয় ভাই, সব মনে রাখবেন, প্রশান্তি যদি থাকতে চান আপনারা, আল্লাহর কাছে দোয়া করবার সাথে সাথে দোয়াটা কবুল হোক, এই নিশ্চয়তা যদি পেতে চান, 2টা কাজ করবেন। কয়টা কাজ? গরম কি বেশি লাগতেছে আপনাদের? কয়টা কাজ করবেন? মা বাবার সেবা করে। আল্লাহর কসম করে বলছি, বাবা মার সেবা করেন, মা বাবার মন জয় করেন, হাত তুলতে দেরি আল্লাহ আপনার দোয়া কবুল করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি ইস্তিগফার পড়বেন। ফিরআউন, তার নাম শুনেছেন আপনারা? ফিরআউন কোন নবীর সময় ছিল? মুসা আলাইহিস সালামের সময়। কি জ্বালা জ্বালিয়েছেন! কিন্তু ফিরআউন যখনই আল্লাহর কাছে হাত তুলতেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিতেন। জানেন আপনারা? বেশি বেশি তাফসীর পড়বেন। একদিন তো এই হলো, নীল নদের পানি শেষ, জনগণ তার কাছে চলে আসলো।
তুমি যদি সত্যি সত্যি প্রভু হয়ে থাকো, খোদা হয়ে থাকো, আল্লাহ হয়ে থাকো, তাহলে নীল নদে পানি বইয়ে দাও। ফিরআউন বলল তাই? জনগণ বলল হ্যাঁ তাই চাই। ফিরআউন চলে গেল জঙ্গলে, একটা গুহায় ঢুকে গেল, আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ আমি তো জানি তুমি আমার রব, কিন্তু মানুষকে আমাকে রব মানতে বাধ্য করছি। আল্লাহ তুমি যদি এখন আমার দোয়া কবুল না করছো, তাহলে তো তারা আমাকে আর মানবে না। আল্লাহ আমি রব হয়ে, তুমি তো আমার রব, তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি নীল নদের মধ্যে পানি দাও। বলতে দেরি নীল নদ আল্লাহ পানি দিয়ে ভরপুর করে দিলেন। কেন দিলেন? তাফসীরের মধ্যে এসেছে ওই ফেরাউনের সবচেয়ে একটা বড় কোয়ালিটি ছিল, সে নিজ হাতে মাকে খাইয়ে দিতেন, পরিয়ে দিতেন, গোসল করিয়ে দিতেন। মা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার সন্তান যতই আল্লাহ দ্রোহিতা তোমার করছে না কেন, আল্লাহ তুমি আমার সন্তানের দোয়াকে ফেরত দিও না। খেয়াল করছেন? খেয়াল করছেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। 3 নম্বর খারাপ চরিত্র হলো হাজার কোটি টাকা চাই, হাজার কোটি টাকা অবৈধ পন্থায় যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আদ্দাদা, ওই মানুষটা চাই 1 কোটি টাকা, আবার আরেক কোটি টাকা চাই, আরেক কোটি টাকা দিলেন, আবার আরেক কোটি টাকা ওই মানুষটা চায়। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, সে আরেকটা চাইবে, যদি আরেকটা দেওয়া হয় আরেকটা চাইবে। নবী শেষান্তে বলছেন, লা ইয়ামলাউ জাওফ ইবনি আদম ইল্লা তুরাব। তাদের চরিত্র হলো এরকম, যতদিন কবরের মাটিতে যাবে না ততদিন পর্যন্ত তারা চাইতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর খারাপ চরিত্র হলো সম্পদের মালিক হবি, এরকম হবি না, আরো চাইবি, আরো চাইবি, 1 টাকাও খরচ করবি না, এমনটি যাতে না হয়। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোরে সম্পদ দিয়ে দেই, শুনে রাখ বান্দা, আমি যে খাতগুলো বলে দিলাম খরচ করবার, ওই খাতে তোরা ব্যয় করে দিবি। সুবহানাল্লাহ। 1 নম্বর খাত আপনি ব্যয় করেন দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, প্রয়োজন হলে জীবনটাও দিয়ে দেন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা কেমন ছিলেন খেয়াল করুন। 2টা চরিত্র তাদের তো ছিলই না। যত সৌহার্দ্যপূর্ণ আচরণ তারা করতেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, গীবত জিনিসটা তারা উদাও করে দিয়েছিলেন। আর সম্পদ যখন পেতেন, সব সম্পদ আল্লাহর জন্য দান করে দিতেন, দ্বীনের জন্য দান করতেন, ইসলামের জন্য দান করতেন। আমার ভাইয়েরা, দ্বীনের জন্য সম্পদ দেওয়ার পর জীবনটাও দিয়ে দিতেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন সবচেয়ে বিশ্রী সাহাবী। জুলাইবিব মানে হলো বামন, কুৎসিত, দেখতে সুন্দর নাই, এরকম একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? হযরত জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কারে বিবাহ করব? দ্বিতীয় দিন আবার আসলেন, বললেন, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? হযরত জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কারে বিবাহ করব? কে আমাকে মেয়ে দিবে? আবার তৃতীয় দিন আসলেন, আল্লাহর নবী বলছেন, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? একই কথা বললেন। আল্লাহর নবী বললেন, শোনো জুলাইবিব, তুমি অমুক আনসারী সাহাবীর ঘরে যাও, আমার সালাম দিও, আর বলে দিবা আমি নবী বলেছি তাদের সুন্দরী মেয়েটা যাতে তোমার হাতে তুলে দেয়। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে মঞ্চ উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা ইয়াহইয়া তাকি হাফিজাহুল্লাহ, আতালাল্লাহু উমারা, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা বলি আমিন। আরেকটু আস্তে হন না বাজিওয়ালা, আমিন। আরেকটু আস্তে হন, আমিন। আবাজি আগে এ ভাষাত কথা হলে সমস্যা নাই, এদিকে মানুষ যখন হয় আর একটু মজা লাগে।
এবার রোজার আগে রংপুর মাহফিল করতে গিয়ে হড়ে হতাহন না হড়ে গিয়ে রংপুর আইলান্দের শেষ বক্তা হন উজুরে সাইড না আর 30 মিনিট আনিক বুয়া করে রেখি মিনিট খুব বাজে হষ্ট লাগের এখন মঞ্চ যাই বই তখন তো খুব কষ্ট আই তার হানা হান যাই হালার ফালা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে না কি হই দে আমরা হন নিয়ান হদ হুজুর আপনি কি বলছেন হদ্দে ভাই তোমার ওয়াজ খুব সুন্দর মাশাআল্লাহ আপনার ওয়াজ খুব সুন্দর সাইড বাজি আরো নসারের যত গাল দি এই হলো বুঝিত না মাশাআল্লাহ এবারেও যদি গাল দি মুহূর্তে মত দাঁড়িয়ে মক কই বুঝিত না অত মন বরি গাল দিবে সমস্যা বুঝের যাই হোক আমাদের প্রধান বক্তা চলে এসছেন আমার সময় দিয়েছিল 10টা 15 মিনিট আধ ঘন্টা আগে চলে এসছেন আমি সূরা শুরু করেছিলাম সূরা হুমাযা কয়টি অসৎগুণ হ্যাঁ না দরকার নাই 15 মিনিট বসিয়ে থাকবা অনেক কষ্ট হবে ভাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে পরকালে বিশ্বাস করবে এদের জন্য ওয়াজিব হলো মেহমানকে সম্মান দেওয়া আর আমি একজন আলোচক হিসেবে জানি ওয়াজিবুল বুঝি বক্তারে বুয়া গড়ায় রাখি আরেকজন আলোচনা করেন প্রধান বক্তাল্লাহ খুবই ইমানিন কষ্টকর সুতরাং আর 15 মিনিট 10টা দরকার নাই শেষ করে দিও 3 নান খারাপ চরিত্র সামনে সামনে হস্তধর পিছনে গীবত গরণ আর অবৈধ পন্থায় সম্পদর পাহাড় গরণ এই 3 নান খারাপ গুণ সূরা হুমাযার মধ্যে হইয়ে মানুষ টি আল্লাহ ফলে জাগতে কি আল্লাহ হেবার না ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা আল্লাহ বলছেন ওই মানুষগুলো মনে করছে ধারণা করছে তারে তার সম্পদ এই দুনিয়াতে স্থায়ী রাখবে অথবা আরেকটা তাফসীর হচ্ছে এরকম মানুষগুলো মনে করে ওই টাকাগুলো তার স্থায়ী থেকে যাবে আসলে আমাদের টাকাগুলো কি আমাদের কাছে থেকে যাবে ভাই অথবা 1000 কোটি টাকা আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে পারবে না আল্লাহ পাক বলছেন কাল্লা কাল্লা কখনো নয় লা ইউবাদান্না ফিল হুতামা লা ইউবাদান্না ফিল হুতামা যাক অনেক লম্বা কথা নাবাজা ইয়ামবুজু আরবিতে নাবাজা বলা হয় কোন জিনিসকে একটা জায়গায় ফেললে টুকরো টুকরো বানিয়ে দেয় যে জিনিস সেটাকে বলা হয় আরবিতে নাবাজা হুতামা জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে কয়টা কোয়ালিটি খারাপ 3টা সামনে কষ্ট দেওয়া পিছনে গীবত করা 1000 কোটি টাকার মালিক হওয়া অবৈধভাবে অথবা 1000 কোটি টাকা দিয়েছেন একটা টাকাও দ্বীনের পথে ইসলামের পথে মানুষের জনকল্যাণে ব্যয় করে না আল্লাহ বলছেন কখনো নয় এই টাকা তাদেরকে স্থায়ী জীবন দিতে পারবে না অথবা এই টাকা তাদের স্থায়ী থাকবে না তাদেরকে হুতামার মতো নিক্ষিপ্ত করা হবে জাহান্নামের একটা জায়গা ফেললেই এই যে দেখছেন এই যে আপনারা দেখেন একটু পশ্চিম দিকে তাকান তো এখন অনুমতি দিচ্ছি পশ্চিম দিকে তাকান আপনারা কি দেখতে পাচ্ছেন আমার হাতের বাম দিকে তাকান সবাই তাকান এখানে কি আছে পাথর ছোট নাকি বড় এগুলো এক সময় বড় ছিল মেশিং এর মধ্যে দেওয়া হয়েছে ছোট ছোট বানিয়ে দিয়েছে জাহান্নামের মধ্যে যখন হুতামায় আপনাকে ফেলে দেওয়া হবে আপনাদের কি ওরকম টুকরো টুকরো করে ছাড়বেন কোথাকার যদি ওই 3টা কোয়ালিটি আপনার ভিতরে থাকে অসৎ চরিত্র থাকে আর অনেক কথা বলবার প্রয়োজন ছিল আমি তো আপনাদেরই সন্তান আমাকে সবসময় পাবেন হয়তোবা আল্লাহ যদি হায়াত দেন আরো অনেক সাক্ষাৎ হবে তখন আবার এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ যেহেতু প্রধান মেহমান এসেছেন তার সম্মানার্থে আমি আমার মঞ্চ ছেড়ে দিচ্ছি আপনাদের এলাকার সন্তান হিসেবে অনুরোধ করছি এখনো যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘরের ভিতরে অযথা সময় নষ্ট করছে আপনারা আল্লাহর ওয়াস্তে মাহফিল স্থলে চলে আসুন আল্লাহ তাদেরকে আসবার তৌফিক দিন আমরা বলি আমিন শেষান্তে আমার জন্য একটু দোয়া চাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ করবেন না কারা কারা হাত তোলেন দেখি তাড়াতাড়ি হ্যাঁ আজও বুঝতে বাজ দোয়া করবেন তো ইনশাআল্লাহ একটু দোয়া চাই ধন্যবাদ জানাচ্ছি মিনাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য ভাইদেরকে যারা আমাকে দাওয়াত করে
আপনাদের সম্মুখে কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাদেরকেও জাযায়ে খায়র নসিব করুন, আমরা বলি আমিন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আমি আমার মুহতারাম থেকে অনুমতি নিয়ে চলে যাব। আপনাদের কাছ থেকে অনুমতি চাই, আপনারা একটু আমাকে অনুমতি দিবেন তো ইনশাআল্লাহ? কারণ আপনারা বলবেন আমাদেরকে বসতে বলেছেন, হুজুর চলে গিয়েছে, এটা যাতে না বলেন আমি একটু অনুমতি চাই। যেহেতু শারীরিকভাবে অসুস্থ আমি চলে যাব, আমার জন্য একটু দোয়া চাই। যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।